আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আমাদের এসএমএস ফিচারটা ইউজ করবেন। তবে তার আগে যদি আপনি এখনও আমাদের ট্রায়ালটি না নিয়ে থাকেন তাহলে অবশ্যই এই নিচের ফর্মটি পূরণ করে আমাদের ওয়েবসাইটে গেলে আপনি এই ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মটি পূরণ করে ট্রায়ালের অ্যাক্সেসটা নিয়ে নেবেন। এটি সম্পূর্ণ ফ্রি, আপনি 7 দিন ফ্রিতে ইউজ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি এসএমএস ফিচারটা ইউজ করবেন। প্রথমে আপনাকে লগ ইন করে নিতে হবে। আমার লগ ইন করাই আছে, আপনি আমাদের আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কীভাবে আপনি সফটওয়্যারটি লগ ইন করবেন। তো এইখানে আমার অলরেডি 20 জন স্টুডেন্ট অ্যাড করা আছে। আপনার যদি স্টুডেন্ট অ্যাড না করা থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড স্টুডেন্ট বাটনে ক্লিক করলে ইন্ডিভিজুয়ালি একটা স্টুডেন্ট অ্যাড করতে পারবেন, অথবা চাইলে আপনি যদি অনেকগুলো স্টুডেন্ট হয় 200 400 1000 স্টুডেন্ট হয় সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি এই চুজ সিএসভি ফাইল থেকে করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড টেমপ্লেট বাটনে ক্লিক করে আগে টেমপ্লেটটা ডাউনলোড করে নিতে হবে এবং দেখতে হবে যে টেমপ্লেটটা কেমন করে সাজানো আছে। তো আমি যদি টেমপ্লেটটা ওপেন করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার সিএসভি ফাইল। প্রথমে নাম, তারপর আইডি, তারপরে গার্জিয়ান নেম এভাবে দেওয়া আছে। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডেটাগুলো আপনার এক্সেল ফাইলে যদি থাকে বা গুগল শিটে যদি থাকে সেক্ষেত্রে এই ডেটাগুলো এই কলাম অনুযায়ী আপনাকে সাজায় নিতে হবে। তো তারপরে আপনি যা করবেন জাস্ট চুজ সিএসভি ফাইল ক্লিক করে আপনাকে সেই ফাইলটা চুজ করে দিতে হবে, তাহলে আপনার সবগুলো ডেটা এখানে চলে আসবে। তবে তার আগে আপনার একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে দেখেন ক্লাস এবং ব্যাচ, এই ক্লাস এবং ব্যাচটা আপনাকে শুরুতেই সেটিংসে যে ক্লাসেস অ্যান্ড ব্যাচেস থেকে আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। আপনার যদি ধরে নেন আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে, অর্থাৎ এইচএসসি ফার্স্ট ইয়ার এই ক্লাস আপনার লাগবে, সেক্ষেত্রে আপনি এই ক্লাসটা ক্রিয়েট করে নেবেন এবং ব্যাচেসে গিয়ে আপনাকে এই অ্যাড নিউ ব্যাচ ক্লিক করে আপনি ব্যাচ মর্নিং ব্যাচ দিয়ে দিলেন বা যে কোনো একটা নাম দিয়ে আপনি ব্যাচ ক্রিয়েট করতে পারবেন। আমি দিলাম ফ্রাইডে ব্যাচ। এই ব্যাচটা আপনার জাস্ট ফ্রাইডেতে আপনি নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে ব্যাচ ক্রিয়েট হয়ে যাবে। এবং আবারও চলে যায় স্টুডেন্ট প্যানেলে, এখান থেকে আমরা সিএসভিটা চুজ করব। আমার টেমপ্লেট অলরেডি দেওয়া আছে যে কে কোন ক্লাসের, এই ডেটাগুলো আমাদের অলরেডি এখানে দেওয়া আছে। আপনি দেখবেন যে ক্লাস ব্যাচ দুইটা এখানে সিলেক্ট করা আছে। তো সেক্ষেত্রে আমাকে কিছু করতে হচ্ছে না। তবু আপনি যদি চান যে এখান থেকে আপনি চাইলে ইজিলি এটা এডিট করে দিতে পারবেন। যেমন আমি এই স্টুডেন্টকে বলে দিলাম যে এর ক্লাস হচ্ছে এইচএসসি এবং ব্যাচ হচ্ছে ফ্রাইডে। তো সেক্ষেত্রে সাবমিট করে দিলে ডেটাগুলো ইনপুট হয়ে যাবে এবং আপনি দেখতে পাবেন এখানে আমাদের 40 জন স্টুডেন্ট হয়ে গেছে। এবং আপনি এখানে চাইলে ডেটাগুলো ফিল্টারও করতে পারবেন ক্লাস অনুযায়ী বা ব্যাচ অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, এখন যখন আপনার সবগুলো স্টুডেন্ট অ্যাড করা হয়ে গিয়েছে তখন আপনি সেন্ড এসএমএসে গেলে আপনি দেখতে পাবেন এইখানে আমাদের টোটাল 4টা অপশান আছে। একটা হচ্ছে রেজাল্টের এসএমএস, একটা নোটিসের এসএমএস, একটা মার্কেটিং এসএমএস এবং একটা ইন্ডিভিজুয়াল এসএমএস। তো রেজাল্টের এসএমএসের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগেই এক্সাম থেকে আপনি অফলাইন বা অনলাইন, ধরে নেন আমি অফলাইন এক্সামটাই ক্রিয়েট করে নিব। তো আপনাকে প্রথমেই এক্সামটা ক্রিয়েট করে নিতে হবে। তো এক্সামের নাম দিলাম মডেল টেস্ট ক্লাস 10 এমসিকিউ ক্লাস 10। এক্সাম ডেট সিলেক্ট করতে হবে, এক্সাম ডেট আমার আজকেই 6টায়। ব্যাচ নেম আমি ব্যাচ সিলেক্ট করে দিলাম, ফ্রাইডে ব্যাচ সিলেক্ট করে দিলাম, ফ্রাইডে না দিয়ে মর্নিং দিই, মর্নিং সিলেক্ট করে দিলাম। মার্ক কত? 30 মার্ক। সাবজেক্ট কি সাবজেক্ট? ফিজিক্স। টোটাল এখানে অটোমেটিক চলে আসবে যে ওই ব্যাচের মর্নিং ব্যাচে কতগুলো স্টুডেন্ট আছে। তো আপনি যদি ইভিনিং ব্যাচ দেন, দেখেন ক্লাস 10-এর ইভিনিং ব্যাচে 5টা স্টুডেন্ট আছে, ক্লাস 10-এর মর্নিং ব্যাচে 6টা স্টুডেন্ট আছে। এখানে আপনাকে ব্যাচ সিলেক্ট করে দিয়ে এক্সামটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট এক্সাম বাটনে ক্লিক করলে এই যে এখানে আমাদের এক্সামটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন, এক্সামের যে রেজাল্টটা আছে সেটা প্রিন্ট করতে পারবেন। তবে তার আগে আপনাকে ম্যানেজে ক্লিক করে রেজাল্টটা ইনক্লুড করতে হবে। এখানে আপনার এ পেয়েছে ধরে নেন 20, এটা ওই স্টুডেন্টের আইডি, এটা স্টুডেন্টের নাম। এ পেয়েছে 20, এ পেয়েছে 30। আপনি চাইলেও 30-এর বেশি নাম্বার এখানে দিতে পারবেন না, যেহেতু সর্বোচ্চ মার্ক 30। এ 12, এ 30, 23, এ অ্যাবসেন্ট। আপনি ক্লিক করলে তাকে অ্যাবসেন্ট বানিয়ে দিতে পারবেন। সেভ মার্কে ক্লিক করে এখানে আমি মার্কটা সেভ করে নিলাম। এখন আসি
SMS-এ। এখন এখানে আমি দেখতে পাবো সেই মডেল টেস্ট ক্লাস 10 MCQ মর্নিং, এটা সিলেক্ট করে নিলাম। করলেই যতগুলো স্টুডেন্ট দিয়ে পরীক্ষাতে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি দেখতে পাবো এখানে। এখন যেটা আপনাকে করতে হবে, এটা অটোমেটিক্যালি যদি আপনার পরীক্ষার্থীরা অ্যাবসেন্ট থাকে তাহলে তার কাছে অ্যাবসেন্টের মেসেজ চলে যাবে, এবং সে যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে তার নাম, তার রোল, কত মার্ক পেয়েছে এবং তার পজিশন অর্থাৎ মেরিট লিস্ট কত সেটা ডাইনামিক্যালি চলে যাবে। এবং আপনি এটা চাইলে গার্জিয়ানকে পাঠাতে পারবেন অথবা চাইলে স্টুডেন্টদের পাঠাতে পারবেন। এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন, এখানে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে বিস্তারিত, যেমন ক্যারেক্টার কতগুলো লাগতেছে, SMS কাউন্ট একটা, স্টুডেন্ট 6টা, কস্ট পার স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য 65 পয়সা করে কস্ট হচ্ছে। এটা আমাদের বেসিক প্ল্যানে আমি আছি এটা, এ কারণে এটা যদি আপনার প্রিমিয়াম প্ল্যান হয় সেক্ষেত্রে আপনার এটা রেট পড়বে 30 পয়সা করে। তো টোটাল এস্টিমেটেড কস্ট এখানে 3 টাকা হচ্ছে 6টা SMS-এর জন্য। আপনার যদি এটা বেসিকে প্রিমিয়াম প্ল্যান হতো তাহলে আপনার এটা কস্ট আসতো 3 6 18 1 টাকা 80 পয়সা। তো এটা আপনি মাথায় রাখবেন। এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন SMS-এর হিস্ট্রিটা। আমি যদি এখন সেন্ড SMS-এ ক্লিক করি তাহলে সবার কাছে SMS চলে যাবে। এখন এই নাম্বারগুলোর ডামি নাম্বার দেওয়া আছে, আমি জানি না কতগুলোর কাছে সেন্ড হবে, তবে দেখা যাক। এখানে দেখাচ্ছে সেন্ড হয়ে গেছে এবং টোটাল কস্ট হিস্ট্রিটা আমাদের এখন আসেনি। একটু রিলোড দিয়ে নিই। এখন দেখেন এখানে 6টা SMS-ই সেন্ড হয়েছে, আপনার এত টাকা কস্ট হয়েছে এবং রেজাল্ট টাইপ দেওয়া আছে রেজাল্টের SMS। এখানে যদি কোনো SMS ফেলড হয় সেক্ষেত্রে আপনাকে এখানে দেখায় দিবে যে এই SMS-টা ফেলড হয়েছে। তো এরপরে আসি নোটিসে। আপনি যদি কোনো নোটিশ দিতে চান কোনো স্টুডেন্টকে সেক্ষেত্রে আপনি নোটিশ সিলেক্ট করে নোটিশ দিতে পারবেন, নোটিশ SMS পাঠাতে পারবেন। তো সেক্ষেত্রে এছাড়াও আমাদের রয়েছে মার্কেটিং SMS। আপনি যদি মার্কেটিং SMS পাঠাতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লিডে ডেটা রাখতে হবে। এটাও স্টুডেন্টের মতোই, এগুলো ধরে নেন আপনার কয়েকটা স্কুলের বা কলেজের স্টুডেন্টের ডেটা আছে, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড নিউ লিড ইন্ডিভিজুয়াল 1 by 1ও ইনক্লুড করতে পারবেন। আবার ডিরেক্টলি CSV টেমপ্লেটটা ডাউনলোড করে CSVটা এডিট করে আপনি করতে পারবেন। আমি একটু আপনাকে দেখাই দিই। এটা হচ্ছে আমাদের CSV টেমপ্লেট। এখানে নাম, স্টুডেন্ট নাম্বার, গার্জেন নাম্বার সব কিছু দিয়ে আপনি এইখানে ডিরেক্টলি যতগুলো ডেটা আছে 1000 2000 যা ডেটা আছে আপনার, আপনি এখান থেকে ইম্পোর্ট করে অ্যাড করে দিতে পারবেন। এবং আবারও সেন্ড SMS-এ মার্কেটিং SMS-এ যে আপনি যে ক্লাস, যে ব্যাচ সিলেক্ট করা আছে, স্কুল সিলেক্ট করা আছে সেগুলো দিয়ে ফিল্টার করে, এইখানে আমাদের কোনো ডেটা নাই, ক্লাস 10-এ ধরে দেখি ফিল্টারগুলো, যেমন আমাদের ক্লাস 10-এর লিডে 2 জন আছে, এই 2 জনের ডেটা চলে আসবে এবং এখানে এই SMS-গুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, সবগুলোর ক্ষেত্রেই কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং এখানে আপনি একটা বিষয় দেখতেছেন যে যত SMS লিখতেছেন আপনি তত এইটা সামনের দিকে এগোচ্ছে এবং এটার একটা লিমিট আছে। আপনি দেখেন এখানে ASCII বলা আছে, ASCII কোড যদি ইউজ করেন অর্থাৎ ইংলিশে যদি ইউজ করেন আপনি সেক্ষেত্রে আপনার 160 টাকা পার SMS কস্ট পড়বে। আপনি একটা SMS-এ 160টা ক্যারেক্টার ধরাতে পারবেন, এবং আপনার যদি এটা বাংলায় হয় সেক্ষেত্রে এইটা চেঞ্জ হয়ে যাবে 70 ক্যারেক্টার। আমি একটু বাংলায় করে আপনাদের দেখাই। বাংলায় যদি হয় ইনস্ক্রিপ্টে সেক্ষেত্রে দেখেন এটা 70 ক্যারেক্টার পার SMS, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার কস্টটা অনেক বেশি আসবে। তবে এই বিষয়টা আপনার মাথায় রাখলে এবং SMS-টা একটু ভেবেচিন্তে সেট করে দিলে আপনার এই সমস্যাটা হওয়ার কথা না। ইন্ডিভিজুয়াল SMS-এর ক্ষেত্রে আপনি স্টুডেন্টের নাম্বার সিলেক্ট করে তাকে ডিরেক্টলি ওই স্টুডেন্টকে SMS পাঠাতে পারবেন। নাম্বার বা ফোন নাম্বার যদি থাকে সেক্ষেত্রে ফোন নাম্বার দিয়ে যদি সার্চ দেন এখানে তাহলে ওই স্টুডেন্ট চলে আসবে। আমি যদি আমার ফোন নাম্বার দিয়ে সার্চ দিই, সম্ভবত আমার স্টুডেন্টটা নাই, আমি একটা আপনাকে সার্চ দিয়ে দেখাই, যেমন রহিম আহমেদ, গার্জিয়ানের ফোন নাম্বার, স্টুডেন্টের ফোন নাম্বার। সেক্ষেত্রে আপনি যেটা করবেন ইন্ডিভিজুয়াল SMS-এ সার্চ দিবেন, এই যে রহিম আহমেদ চলে আসে এবং এখানে একে যে SMS-টা পাঠাতে চান সেই SMS-টা আপনি ডিরেক্টলি পাঠাতে পারবেন। এবং আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন কার কাছে SMS-টা যাবে। স্টুডেন্ট সিলেক্ট করলে স্টুডেন্টের কাছে যাবে এবং গার্জিয়ান সিলেক্ট করলে গার্জিয়ানের কাছে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কোনো কোশ্চিন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি অ্যাটেন্ডেন্স ফিচারটা ইউজ করবেন। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।